আসসালামু আলাইকুম। তো আপনাদের জন্য কলিজা ভুনা নিয়ে আসলাম। তো কড়াইতে আমি কিছু ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ আর পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে আমি ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব। তো এগুলো পেঁয়াজগুলো সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে বেশি করে একটু বাদামি বাদামি কালার করে আমরা পেঁয়াজগুলো ভেজে নেব। তো কলিজা ভুনাটা সবাই পছন্দ করেন, কিন্তু আমি কলিজার ফেপড়া, তারপর কলিজা এগুলো আগেই পানি দিয়ে, গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হচ্ছে। দেখুন, এভাবে ভেজে নেবেন। ভাজতে ভাজতে একসময় দেখবেন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে। এখন এ পর্যায়ে আমরা দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া 2 চামচ। তো আমার হলুদ মরিচ একসাথে মেশানো, তাই আমি আলাদা করে দেখালাম না, একসাথেই দিয়ে দেখালাম। এর মধ্যে লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব, যাতে মশলাটা যাতে পুড়ে না যায়, এর জন্য চুলার আঁচটা কমিয়ে রাখবেন। 2 চামচ আদা রসুন বাটা ভালো করে নেড়েচেড়ে একটু হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিব আমরা একটু পরিমাণ পানি, যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে পারি। তবে এই মশলাটা যত বেশি কষিয়ে নেবেন, যত ভালো করে কষিয়ে নেবেন, তো এ ভুনার স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। তো দেখুন, উপরে তেল ভেসে উঠেছে। এভাবে ভালো করে একটু কষিয়ে নেন। তো এভাবে কষিয়ে নেবেন ভালো করে। এর মধ্যে দিয়ে দিলাম হলো দারচিনি এলাচের ফাঁকি। তো এটা দিলে কালারটা একটু কালো হবে, কষানির কালারটা কালো কালো ভাব আসবে। তো আপনারাও চাইলে দিয়ে নিতে পারেন। এর মধ্যে চর্বিযুক্ত কলিজা, ফেফড়া এগুলো আমি দিয়ে দিলাম। যাতে চর্বিযুক্ত দিয়েছি, ভুনাটা যাতে তেলা তেলা হয়। এই ভুনাটার টেস্ট তেলা তেলা হলে বেশি ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে। তো এভাবে ভালো করে মিশিয়ে নিব। এভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবেন, তলায় যাতে লেগে না যায়। যদি আমার ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে আমি দিয়ে দিলাম পানি। তো পানিটা দিলাম যাতে ফেফড়াটা ভালো মতো কষে, এর জন্য সিদ্ধ হয় কলিজাগুলা, এর জন্য ভালো করে একটু কষিয়ে নেব। তো বেশি সময় লাগে না কষাতে এটা। তো দেখুন, এভাবে ঢাকনাতে ঢেকে দেব। মাঝে মধ্যে একটু একটু করে নেড়ে চেড়ে দেব। দেখুন, আস্তে আস্তে কলিজা ভুনার কালারটা পরিবর্তন হয়ে আসছে। এ পর্যায়ে নাড়াটা একটু থামাবেন না, একটু ভালো করে নেড়ে চেড়ে দেবেন, তলে যাতে না লাগে, না হলে ভুনার টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখুন, উপরে তেল ভেসে উঠেছে, প্রায় ভুনাটা শেষের পর্যায়ে চলে এসেছে। তো আমার এই ভুনাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, একটা সাবস্ক্রাইব করবেন। ভুনাটার কালার দেখুন আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁচামরিচ ছড়িয়ে দিলাম কয়েকটা। এবার নেড়ে চেড়ে নেব। কাঁচামরিচটি দিলে তোমার ফ্লেভারটা ভালো আসে। আল্লাহ হাফেজ।
তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে